हाय फ्रेंड्स, आज के এই ভিডিওতে আমি একটি রুব্রিক নিয়ে আলোচনা করব। আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি মাইন্ড টেকনিক অনুযায়ী আমাদের কাছে রুব্রিক হচ্ছে এক একটা রত্ন। যেমন একটা পুঁথির মালা তৈরি করতে গেলে যেরকম অনেকগুলো পুঁথি লাগে, বিভিন্ন রং বেরঙের পুঁথি দিয়ে রং বেরঙের পুঁথির মালা তৈরি হয়, ঠিক সেরকম আমাদের বিভিন্ন রকম কেস তৈরি করতে গেলে, বিভিন্ন রকম কেস স্টাডি করতে গেলে আমাদেরকে বিভিন্ন রকম রং বেরঙের পুঁথির মতো রং বেরঙের বিভিন্ন রকমের রুব্রিক সম্পর্কে জ্ঞান থাকা চাই। আর আমি আপনাদেরকে এই চ্যানেলে সেই একটা রত্ন বা একটা পুঁথি দেব। এই রত্নগুলো একটু যত্ন করে যদি আপনারা শিখে নিতে পারেন, দেখবেন মাইন্ড টেকনিক অনুযায়ী প্র্যাকটিস করতে আপনার অসুবিধা হবে না। দেখুন, আজকে যে রুব্রিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাইন্ড টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন, এই রুব্রিকটা আমরা কিভাবে ইউজ করব? টিমিডিটি কথার অর্থ কি? ভীরুতা। টিমিডিটি কথার অর্থ হলো ভীরুতা, মানে ভীরুপূর্ণ একজন ব্যক্তি। পাবলিক মানে হচ্ছে মানুষজন, আমি আপনি। টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন, অর্থাৎ কোনো অ্যাপিয়ারিং ইন মানে হচ্ছে হাজির হওয়া। কোনো মানুষের সামনে হাজির হতে নিজের কাছে লজ্জা বোধ মনে হয়, নিজের কাছে কীরকম লজ্জা লাগে। তাহলে এই রুব্রিকটা আমরা কিভাবে পাবো, আমরা চেম্বারে কিভাবে ইউজ করব? দেখুন, ধরুন আমি একজন ডক্টর, আমার কাছে কোনো পেশেন্ট এসছে, বা আপনি একজন ডাক্তার, আপনার কাছে কোনো পেশেন্ট এসছে। সে বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে এই রুব্রিকটা ইউজ হয়। এসে চেম্বারে বসার পর দেখছেন যে পেশেন্ট কথা বলছে না, তার পাশে তার সঙ্গে তার যে অ্যাটেন্ডেন্স, মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুমা বা বন্ধুবান্ধব যারা এসছে তাদেরকে বলছে তুমি বলো। দেখা গেল যে একটা 15 বছরের একটা মেয়ে এসছে আপনার চেম্বারে। তো আসার পর তার মাকে বলছে মা তুমি বলো, তুমি বলো। আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছে, বলছে তুমি বলো। দিস ইজ টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন, মানে কোনো মানুষের সামনে গিয়ে হাজির হতে নিজের কাছে লজ্জা বোধ হয়। একটা ছোটো বাচ্চার প্রচণ্ড জ্বর, বাচ্চাটা চেম্বারে এসছে। আসার পর মা বলছে বল তোর কী সমস্যাটা। বাচ্চাটা তুমি বলো না বলতে দ্বিধাবোধ করছে, তার সমস্যার কথা বলতে দ্বিধাবোধ করছে। দিস ইজ টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং। সোজা কথায় কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে কেসের বর্ণনা দিতে গিয়ে লজ্জা পায়, সহজে কেস খুলে না বলতে পারে, কিছুক্ষণ ওয়েট করার পর বলে, তাহলে আপনি রুব্রিক নেবেন টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং। আপনি বুঝতে পারবেন পেশেন্ট লজ্জাবোধ করছে। এই রুব্রিকটাকে মনে রাখার জন্য একটা জলজ্যান্ত উদাহরণ আপনাদেরকে দিই। একটি ছেলে মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছে, এলাকার খুব ভালো ছেলে, নামি দামি ব্যক্তি, নামি দামি একটা ছেলে আর কি। সে সবার কাছে পরিচিত একজন ভালো স্টুডেন্ট হিসাবে। তো মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে এবং সে ভবিষ্যতে একজন ডক্টর হতে চায়, এই জন্য সায়েন্স নিয়ে সে পড়াশোনা করবে। তো এখন তার বাবা মার কাছে সেরকম সামর্থ্য নেই, পয়সা নেই তাকে পড়ানোর মতো। তো এখন সে তার এক বন্ধুকে নিয়ে সাহায্যের জন্য সবার কাছে গিয়ে হাত পাচ্ছে। তো কোনো ঘটনাক্রমে এক ডক্টরবাবুর বাসায়, মানে ডক্টরবাবুর বাড়িতে যান, সেখানে গিয়ে তার কাছ থেকে সাহায্যের জন্য আবদার করে। তো ধরো রাম হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, তো শ্যাম হচ্ছে তার বন্ধু। তো শ্যাম গিয়ে ওই ডাক্তারবাবুকে বলছে যে আমার বন্ধু বাবা মা খুব গরিব, খুব কষ্ট পাচ্ছে, তারা পড়াশোনা করাতে পারছে না ছেলেটাকে, তো আমরা সবাই মিলে বন্ধুবান্ধব মিলে সাহায্য তুলে তাকে আমরা সায়েন্স নিয়ে পড়াতে চাই। তো
আপনি যদি কিছু দেন তো ডাক্তারবাবু জিজ্ঞেস করছে কার দরকার, তোমার না তোমার বন্ধুর? বলছে না না, রামের দরকার। তা রাম কই? তো বলছে ওই যে ওই গাছতলায় দাঁড়িয়ে আছে। দেখুন, দিস ইজ টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং। মানে সে লজ্জাবোধ করছে তার সমস্যার কথা ওই ডাক্তারবাবুর কাছে এসে বর্ণনা করতে, যে আমি গরিব, আমাকে পয়সা দিন, আমাকে সাহায্য করুন, এটা বলতে লজ্জা পাচ্ছে। দিস ইজ টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং। আশা করি বোঝাতে পারলাম। এইভাবেই রত্নগুলোকে খাতায় টুকে নিন, আস্তে আস্তে দেখবেন আপনি কেস সাজাতে পারবেন। ভালো থাকবেন, বাই।